সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব মানে আমাদের কিশোরগঞ্জের মিঠামইনের উনি একবার বলেছিলেন যে জুলুম করো না, ক্ষমতা পাওয়ার পরে তুমি জুলুম করো না, অত্যাচার করো না, কারণ এই ক্ষমতা তোমার চিরদিন থাকবে না। তুমি আজকে ক্ষমতা পেয়ে কারো উপর জুলুম করতেছো, অত্যাচার করতেছো, একদিন তোমার এই ক্ষমতা চলে যাবে, তখন এই জুলুমের অত্যাচারের শাস্তি তোমাকে ভোগ করতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টা শেখ হাসিনাকে লক্ষ্য করে বলেছিল কিনা বা কাদেরকে লক্ষ্য করে বলেছিল সেটা আমার জানা নেই, কিন্তু আমরা যেটা বুঝতে পেরেছি যে প্রেসিডেন্ট হামিদ সাহেবের যে কথাটা অর্থাৎ শেখ হাসিনার সাথে মিলে গিয়েছে। শেখ হাসিনা মানুষের উপর এত জুলুম করছে, এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে, অবশেষে সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে, অবশেষে সে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। কারণ জুলুমের মাত্রা যখন বেশি হয়ে যায় তখন সেটার শাস্তি অবশ্যই ভোগ করতে হয়। প্রিয় দর্শক, যদি আগেই যদি হামিদ সাহেবের কথাটা যদি মেনে শেখ হাসিনা যাকেই বলেছিল, কিন্তু যদি সেটাকে শেখ হাসিনা উপদেশ হিসেবে গ্রহণ করত এবং আওয়ামী লীগের যত নেতা আছে সবাই যদি সেটাকে উপদেশ হিসেবে গ্রহণ করত, একজন মুরব্বী তাদের সিনিয়র একজন নেতা যে কথাটা বলেছে সেটা যদি তারা উপদেশ হিসেবে গ্রহণ করত, আজকে তাদের এরকম অধপতন হতো না, আজকে তাদের এমন লাঞ্ছিত হতে হতো না। কিন্তু সিনিয়রদের কথা না শোনার কারণে প্রধানমন্ত্রী সহ সবাই জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছিল। এই জন্য আজকে দেশ ছাড়তে হয়েছে, প্রতিটা নেতা আজকে গড় ছাড়তে হয়েছে, প্রতিটা নেতা আজকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কারো মনে কোনো শান্তি নেই। কিভাবে শান্তি থাকবে? তারা তো জনগণকে শান্তি থাকতে দেয় নাই, তারা তো আমার মতো যারা সাধারণ মানুষ আছে তাদেরকে শান্তি থাকতে দেয় নাই, তাহলে তারা কিভাবে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ পাক রব্বুল কোনো না কোনো এক সময় সেটা ধরবে। এই জন্য আজকে আপনার কাছে ক্ষমতা আছে, সেই ক্ষমতার অপব্যবহার করবেন না, হয়তো 2 দিন পর আপনার সেই ক্ষমতা চলে যেতে পারে। এই জন্য ক্ষমতার সঠিক ব্যবহার করেন, মানুষের পাশে দাঁড়ান, ক্ষমতাকে যেভাবে ব্যবহার করলে জনগণ আপনার পাশে থাকবে সেই ব্যবস্থাটা আপনি করেন। অনর্থক জুলুম করবেন না, জুলুম করলে সেটার অবশ্যই অবশ্যই শাস্তি ভোগ করতে হবে, আজ নয় কাল। জুলুম করলে সেই জুলুমের একদিন শেষ হবে, আপনি একদিন এই জুলুমের করতে করতে একদিন একবারে আপনি শেষ হয়ে যাবেন। এই জন্য সাবধান, ক্ষমতা পাওয়ার পরে আপনি কখনো মানুষের উপর জুলুম করবেন না, ক্ষমতার বলে আপনি মানুষের উপর কখনো অত্যাচার করবেন না, বরং সব সময় মানুষের উপর স্নেহ করবেন, মানুষের উপর মায়া করবেন, মানুষের পাশে থাকবেন। প্রিয় দর্শক, হামিদ সাহেব যেই কথাটা বলেছিল সেই কথাটা আমরা একটু শুনে আসি, আর হামিদ সাহেবের কথাটা শোনার পর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আসুন শুনে আসি যে প্রেসিডেন্ট হামিদ সাহেবের কি কথাটা বলেছিল সেই কথাটা। কোর্টের বিচার যদি দেশের মানুষ ক্ষুব্ধ হয় তাহলে এই বিচার বিভাগের বিরুদ্ধে একদিন হয়তো মানুষ রুখে দাঁড়াতে পারে। ঠিক সরকারও যদি বেশি স্বৈরাচারী আচরণ শুরু করে তাহলে সেই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবার ইতিহাস আছে, সেটাও দাঁড়াইতে পারে। সুতরাং সবাইকে সব দিক চিন্তা ভাবনা করে চলা প্রয়োজন বলে মনে করি। প্রিয় দর্শক, আপনারা সকলেই শুনেছেন যে প্রেসিডেন্ট হামিদ সাহেব কি কথাগুলো বলেছেন। এখন আপনাদের কি মতামত সেই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।